সিংহ রাশি তেজস্বী বন্ধুরা, আপনার মনে অবশ্যই আসছে আমরা জীবনে এত কষ্ট ও বাধা দূর হবে কি 2026 সালে। 2026 সালে কি ঘটবে সিংহ রাশির জীবনে? 2026 সাল কেমন যাবে সিংহ রাশি? নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সিংহ রাশি বন্ধুরা, আমরা জানি গত বছর আপনার জীবনে কি কি সমস্যা এসেছিল। আপনার নেতৃত্বের ক্ষমতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে বা সমাজে আপনার যোগ্য সম্মান পাননি, এমনকি আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি আপনার নিজের বাড়ি হোক বা অফিসে বা সমাজে, যা আপনার আত্মাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। প্রত্যাশা অনুযায়ী অর্থ উপার্জন হয়নি, নতুন বিনিয়োগ আটকে গেছে বা ভুল সিদ্ধান্তে অর্থ ব্যয় হয়েছে। সম্পর্কের ক্ষেত্রে আপনার ইগোর কারণে প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। আপনি পরিশ্রম করেছেন কিন্তু ফল পেতে বারবার বিলম্ব হয়েছে। মনে হয়েছে যেন ভাগ্য আপনার সাথে নেই। তাই এই ভিডিওটি আপনার জন্য একটি নতুন আশার আলো, কারণ আমি আজ দৃঢ়ভাবে ঘোষণা করছি 2026 সাল হলো সিংহ রাশির ফিরে দাঁড়ানোর বছর। আপনার এই কষ্ট ও বাধাগুলো এবার দূর হওয়ার পালা, কারণ 2026 সাল আপনার ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে আসছে। কেন আমি 2026 সালকে রবির বছর ও সিংহ রাশির কামব্যাক বছর বলছি? কর্মজীবন থেকে বিবাহ পর্যন্ত কি ঘটবে 2026 সালে, এবং আপনার জীবনকে উজ্জ্বল করতে 2026 সালে কি কি প্রতিকার অবশ্যই করবেন সিংহ রাশি বন্ধুরা। তবে মূল আলোচনায় আসার আগে সকল সিংহ রাশি বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হন আর আপনি যদি চান সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাবেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, কারণ আমি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফ্রিতে জন্মছক বিচার করে দিই। চলুন বন্ধুরা, দেরি না করে আজকে মূল আলোচনায় ফেরা যাক। কেন 2026 সাল সিংহ রাশির জন্য এত বিশেষ? কেন আমি বলছি এটি আপনার ফিরে দাঁড়ানোর বছর? জ্যোতিষ মতে 2026 সালের যোগফল 10, অর্থাৎ এক সংখ্যাটি সূর্য রবির দ্বারা শাসিত, আর রবি হলো আপনার রাশির অধিপতি। যখন বছর আপনার শাসক গ্রহের প্রভাবে চলে, তখন সেই গ্রহ তার সমস্ত শুভ শক্তি আপনার রাশির দিকে প্রভাবিত করে। 2026 সালে আমরা ক্ষমতা, কর্তৃত্ব, আত্মবিশ্বাস এবং সামাজিক প্রতিষ্ঠা চরমে পৌঁছাবে। এখন আমরা সময় এসেছে সামনে আসার। যে কাজগুলো আটকে ছিল তা এখন দ্রুত গতিতে শেষ হবে। আমরা ভাগ্য এখন আমরা পরিশ্রমের সাথে 100% ফল দিতে প্রস্তুত। আমরা জীবনে 2026 সালে কি কি পরিবর্তন আসবে? 2026 সালে আমরা জীবনে যে বড় ঘটনাগুলি ঘটবেই। 1 নম্বর, কর্মজীবন বা কেরিয়ার। বছরের শুরুতে মার্চ মাস থেকে মে পর্যন্ত পদোন্নতি বা নতুন উচ্চ পদের সুযোগ আসবে। আপনার কাজ আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেতে পারে। বস বা উপরে কর্তৃপক্ষের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা লাভ। সামাজিক প্রতিষ্ঠা ও সম্মান। আমরা হারানো বা প্রাপ্য সম্মান সমাজে উচ্চ স্তরে ফিরে পাবেন। আমরা খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা ব্যবসা শুরু করতে বা বড় কোনো প্রজেক্ট হাতে নিতে চাইছেন তাদের জন্য এটি সেরা বছর। আপনার নতুন উদ্যোগ দ্রুত গতিতে সাফল্য লাভ করবে। 2 নম্বর, অর্থনৈতিক অবস্থা। দীর্ঘদিনের আর্থিক চাপ কেটে যাবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় হতে পারে। আর্থিক স্থায়িত্ব এবং সম্পদ সঞ্চয়ের পথে দ্রুত অগ্রগতি। আপনি যদি কোনো বড় আর্থিক বোঝা বা দীর্ঘদিনের ঋণ নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তবে 2026 সালে আপনি তা থেকে নিশ্চিত মুক্তি পাবেন। অপ্রয়োজনীয় খরচ কমান। শর্টকাটে টাকা রোজগার করার চেষ্টা করবেন না। 2 জুন 2026 পর্যন্ত সিংহ রাশির একাদশ ঘরে অবস্থান করবে বৃহস্পতি। এর ফলে আর্থিক লাভের মতন পরিস্থিতি তৈরি হবে।
আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে। আটকে থাকা টাকা আপনি পেয়ে যেতে পারেন, বা পেশাগতভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তারা লাভবান হবেন। বৃহস্পতি গ্রহের কৃপায় আপনি অযাচিতভাবে লাভবান হবেন। ভাগ্যের উপর নির্ভর না করে নিজের কর্মদক্ষতাকে সম্পূর্ণ কাজে লাগান। আগের করা বিনিয়োগ আর্থিক লাভ হবে। জুনের পর বৃহস্পতি সিংহ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে। এই অবস্থান বিদেশ ভ্রমণ, বিদেশে চাকরি, গবেষণা বা আধ্যাত্মিকতা বৃদ্ধির সুযোগ তৈরি করে। যারা বিদেশে পড়াশোনা বা ব্যবসা করতে চান তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। যদিও এই গোচরের সঙ্গে খরচও বাড়বে। পরিবারে কারো অসুস্থতা বা চিকিৎসায় বেশি ব্যয় হতে পারে, তাই আর্থিক পরিকল্পনা ভেবেচিন্তে করতে হবে। রাহু ও কেতুর অশুভ প্রভাবে আগামী বছর বেশ কিছু সমস্যার মুখে পড়তে পারেন সিংহ রাশি জাতকরা। মানসিক সংশয়ে ভুগবেন, তাই যে কোনো সিদ্ধান্ত মাথা ঠান্ডা করে ভালো করে ভেবে তবেই নেবেন। সিংহ রাশির প্রথম ঘরে কেতুর উপস্থিতি মানসিক অস্থিরতা বাড়াবে এই রাশির জাতকদের। চেষ্টা করুন নিজের কাজ ও কথার মধ্যে ভারসাম্য বজায় রাখতে। 2. প্রেম ও বিবাহিত জীবন। যারা অবিবাহিত বছরের দ্বিতীয়ার্ধে তাদের বিবাহ যোগ অত্যন্ত প্রবল। বিবাহিত জীবনে ইগো সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দূর হবে এবং সম্পর্ক আরও গভীর হবে। সম্পর্কে স্থায়িত্ব ও নতুন সদস্যের আগমন, যেমন সন্তান যোগ রয়েছে। 4 নম্বর স্বাস্থ্য। 4 নম্বর স্বাস্থ্য। সাধারণত স্বাস্থ্য ভালো থাকবে। রবির প্রভাবে শারীরিক শক্তি ও জীবনী শক্তি বৃদ্ধি পাবে, তবে কাজের চাপ যেন মানসিক চাপ বা উচ্চ রক্তচাপের কারণ না হয়, সেই দিকে খেয়াল রাখবেন। মানসিক ও শারীরিক দিক থেকে আরও শক্তিশালী অনুভব করবেন। জীবনে অর্থ ও উদ্দেশ্য নিয়ে আপনি আরও বেশি সচেতন হবেন। কোনো নতুন গুরু বা পথ প্রদর্শকের আগমন আপনার জীবনে ইতিবাচক দিক নির্দেশ দেবে। আপনার এই ফিরে দাঁড়ানোর বছরকে আরও প্রভাবশালী করতে এই প্রতিকারগুলি অবশ্যই করুন সিংহ রাশির বন্ধুরা। 1 নম্বর প্রতিকার, রবি যন্ত্র পেন্ডেন্ট গলায় ধারণ করা। 2026 সালে একটি রবি যন্ত্রাম পেন্ডেন্ট গলায় ধারণ করুন। এটি আপনার জীবনে আত্মবিশ্বাস ও ভাগ্যের সংযোগ ঘটাবে। এছাড়াও সবচেয়ে শক্তিশালী গায়ত্রী যন্ত্রাম পেন্ডেন্ট, এটি দেবী দুর্গার দৈবিক শক্তি আপনার জীবনে সম্মান ও আপনার কর্মজীবন রকেট গতিতে এনে দেবে। জীবনে সমস্ত বাধা দূর করবে। সিংহ রাশির বন্ধুরা, আপনার মনে যে প্রশ্ন ছিল কষ্ট দূর হবে কি, তার উত্তর হলো হ্যাঁ। 2026 সাল আপনার জন্য অপেক্ষা করছে। এটি আর কেবল আশা নয়, এটি আপনার রাশির অধিপতির কাছ থেকে আসা এক নিশ্চিত বার্তা। আপনার জীবন থেকে কষ্ট, বাধা ও অপমান দূর হবে। এখন সময় এসেছে আপনার সিংহাসনে ফিরে আসার। এই শক্তিকে কাজে লাগান এবং 2026 সালের প্রতিটি মুহূর্তকে আপনার বিজয়ের বছর হিসাবে গড়ে তুলুন। আপনার যাত্রা শুভ হোক। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।